আসসালামু আলাইকুম। গতকালকের ঘটনা, আমাদের অফিসে একজন ক্লায়েন্ট আসলেন। ওনারা শেয়ারে একটা জমি নিয়েছেন, এখানে 10 তলা একটা বিল্ডিং বানাতে চান। তো আমরা সাইটটা ভিজিট করলাম। ভিজিট করার পরে ওনাদেরকে জানালাম যে আপনার এখানে 10 তলা বিল্ডিং করা সম্ভব নয়, এখানে আপনার 8 তলা বিল্ডিং হবে। এটা ওনার জন্য একটু প্রবলেমই মনে হচ্ছে, কারণ ওনারা শেয়ারে জমি কিনেছেন এমন করে যেন 10 তলা বিল্ডিং বানানো যায়। এই 10 তলার কথা চিন্তা করে ওনারা শেয়ারগুলো বিক্রি করেছেন। কিন্তু আপনার এই যে রাজুকের বিধানটা পরিবর্তন হলো, আপনারা হয়তো অনেকে জানেন, রাজুকের ড্যাপ কারেকশন করা হয়েছে। এই কারেকশন হওয়ার পরে এই ধরনের প্রবলেম অনেকেরই তৈরি হয়েছে। যেমন আপনার আগে কনসেপ্টটা ছিল জমির পরিমাণ যত বেশি হবে বিল্ডিংয়ের হাইট তত বেশি হবে, কিন্তু এখন ড্যাপ 2022-35 যেটা প্রণয়ন করা হয়েছিল, এটা আবার কারেকশন করা হয়েছে 2025-এ। তাতে আপনার জমির পরিমাণের উপরে ডিপেন্ড করে শুধুমাত্র বিল্ডিংয়ের হাইট নির্ধারিত হবে না। এখন আপনাকে যদি একটি বিল্ডিং বানাতে হয়, তাহলে আপনার রাজুকের যে নতুন বিধিমালা আছে 2025, এই বিধিমালা এবং ড্যাপ কারেকশন করা হয়েছে লাস্ট যেটা, এগুলো মেনেই আপনাকে একটা বিল্ডিং বানাতে হবে। এতে আপনার বিল্ডিংয়ের হাইট নির্ধারণের জন্য অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে। প্রথমত আপনার জমির পরিমাণ কতটুকু, এরপরে জমির লোকেশান কোথায়, এরপরে জমির সামনে যে রোডটা আছে এই রোডটা কত ফিট, জমির আশেপাশে কোনো মেট্রো স্টেশন আছে কি না, এরপরে জমির আপনার ওই আশেপাশে কোথাও আপনার খেলা মাঠ বা স্কুল এই ধরনের কোনো প্রপোজাল আছে কি না, এইসব বিষয় মানে এত কিছুর উপরে ডিপেন্ড করে আপনার বিল্ডিংয়ের হাইট আসলে নির্ধারিত হবে। তো যারা জমি কিনতেছেন বিল্ডিং বানানোর উদ্দেশ্যে, তারা সাধারণত আপনারা জমির কাগজগুলো খুব ভালোভাবে যাচাই করেন, এটা জানি, কিন্তু আপনার শুধুমাত্র জমির কাগজ যাচাই করলেই আপনার হবে না। জমিটাতে আপনি যে উদ্দেশ্যে জমিটা কিনতেছেন, এখানে একটা বিল্ডিং বানানোর উদ্দেশ্যে জমিটা কিনতেছেন, তাহলে আপনার এই জমিতে আপনার যে পরিমাণ আপনার কাঙ্ক্ষিত পরিমাণ বিল্ডিংয়ের হাইট হবে কি না এখানে। বা এরপরেও আরেকটা জিনিস জড়িত, আপনার রাজুকের যে ড্যাপটা আছে এই ড্যাপে ঢাকা শহরের বিভিন্ন এরিয়াকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। যেমন কিছু আছে আপনার রেসিডেন্সিয়াল জোন, কোথাও কমার্শিয়াল জোন, কোথাও ইন্ডাস্ট্রিয়াল জোন, এরপরে ওপেন স্পেস, ফ্লাড ফ্লো জোন, এগ্রিকালচার জোন, এই ধরনের অনেকগুলো আপনার ক্যাটাগরিতে ভাগ করা আছে। এখন দেখা গেল আপনি একটা জমি কিনলেন, এখন এই জমিটা কোনো কারণে ওপেন স্পেস বা এগ্রিকালচার ল্যান্ড এর মধ্যে এই ক্যাটাগরিতে পড়ে গেল, অথবা ফ্লাড ফ্লো জোনে পড়লো। এই জায়গাতে তো আপনি বিল্ডিং বানাতে পারবেন না। অথবা আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে জমি কিনে ফেললেন, এখানে আপনি বিল্ডিং বানাতে পারবেন, কিন্তু এখানে আবার রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাতে পারবেন না, রাজুক আপনাকে পারমিশন দিবে না। এই এত কিছুর ঝামেলা, যেটা মানে সাধারণ জনগণের কাছে এটা ঝামেলাপূর্ণ মনে হতে পারে, কারণ এত কিছু জানা সম্ভব না আপনার জন্য। এই জন্যই আপনি একটা জমি কেনার আগে যখন কাগজপত্রগুলো যাচাই করবেন, তখন অবশ্যই আপনাকে একজন আর্কিটেক্ট অথবা একটি কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করে আপনি যে বিল্ডিংটা বানাতে চাচ্ছেন, একটা জমি কিনতে চাচ্ছেন, এখানে একটা বিল্ডিং বানাবেন, তাহলে এখানে আপনি কততলা বিল্ডিং বানাতে পারবেন, এই জমিটা কোন ক্যাটাগরিতে পড়েছে, এখানে কতগুলো ইউনিট পাবেন, কত স্কোয়ার ফিট করে পার ফ্লোরে পাবেন, এই হিসাবগুলো আগে জেনে নিয়ে তারপরে জমিটা কেনাই সবচেয়ে ভালো হবে আমার মনে হয়। এই জন্যই আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ক্যাপশনে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হটলাইন চালু করেছি, যেখানে আপনি একটা জমি কেনার আগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে জমিটা কিনতে চাচ্ছেন তার বেসিক কিছু ইনফরমেশান দিয়ে, যেমন জমিটার পরিমাণ কতটুকু, জমির সামনে যে রোডটা আছে এই রোডের প্রস্থ কত, এরপরে জমিটা কোন এরিয়াতে, ঢাকা শহরের কত নম্বর, সিটি কর্পোরেশনের কত নম্বর ওয়ার্ডে আছে, এই কিছু ইনফরমেশান দিয়ে আপনার জমির রাজুকের পারমিশন কতটুকু পাবেন, কী আসল বিষয়, এবং এখানে বিল্ডিং করতে পারবেন কত তলা, কতগুলো ইউনিট পাবেন, এই ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন। আমাদের এই আপনার সার্ভিসটা কিন্তু টোটালি ফ্রি। এটা শুধুমাত্র প্লট মালিকদের জন্য বিষয়টা এমন না, যারা আর্কিটেক্ট আছেন এবং যারা ইঞ্জিনিয়ার, যারা আপনার ডেভেলপার, এই ধরনের কাজ বা এই ধরনের কাজের সাথে যারা জড়িত আছেন,
প্রত্যেকেই যদি কখনো প্রয়োজন মনে করেন আপনার কোনো একটা জমিতে কততলা বিল্ডিং পাবেন, এখানে ফার কত হবে, এখানে আপনার প্লট কতগুলো ইউনিট পাবেন, এই বিষয়গুলো জানার জন্য আমাদের এই ক্যাপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ করে আমাদের একজন আর্কিটেক্টের সাথে পরামর্শ করতে পারেন। এটা ফ্রিতে সম্পূর্ণ, ঠিক আছে। আর এইটা যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই এটা শেয়ার করে আরেকজনকে সুযোগ করে দিতে পারেন দেখার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।